আপনারা আজকে ভোট দেবো, আপনি ক্ষমতায় আসবেন, কালকে আমার এসে ফিসে ফেলাই দেবেন, তাছাড়া আমার দরকার নেই। এ যেন নতুন এক গোপালগঞ্জ। ভোটের মাত্র ৪৮ ঘন্টারও কম সময় আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তুলে ধরেছে গোপালগঞ্জের চিত্র। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থানে অচেনা দৃশ্য, অচেনা নির্বাচন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে চারপাশ, কিন্তু কোথাও নেই নৌকা প্রতীক। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো নির্বাচনের সময়ে আওয়ামী লীগের দলীয় প্রতীক অনুপস্থিত। চারপাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামায়াতে ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থীদের পোস্টার। ভোটারদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হিসেবে বিবেচিত ছিল গোপালগঞ্জ জেলা। এই জেলাতেই জন্মগ্রহণ করেছেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে বসে থাকা শেখ হাসিনা এবং তার পিতা শেখ মুজিবুর রহমান। এই টুঙ্গি পাড়াতেই তার সমাধিস্থল। ২০২৪ সাল পর্যন্ত টানা ১৫ বছরের বেশি সময় ধরে দেশ শাসন করেছেন শেখ হাসিনা। তার সময়ে বিরোধী দলের প্রার্থীরা হয় নির্বাচন বর্জন করেছেন, নয়তো গণগ্রেপ্তারে জেল খেটেছেন। কিন্তু ২০২৪ সালের আগস্টে এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট তকমা নিয়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের কার্যক্রমকে সাময়িকভাবে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। ২৪-এর গণ অভ্যুত্থানে কঠোর দমনপীড়নের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাতিসংঘ বলছে সেই অভ্যুত্থানে প্রাণ গেছে ১৪০০ মানুষের, আহত হয়েছেন হাজার হাজার মানুষ। বেশিরভাগই নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর গুলিতে। নির্বাচন প্রসঙ্গে অবশ্য গত অক্টোবরে ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ইমেইল বার্তায় রয়টার্সকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের অনুপস্থিতির ফলে দলটির লাখ লাখ সমর্থক ভোট বর্জন করবে। বাস্তবে আসলে কি বলছেন গোপালগঞ্জের সাধারণ ভোটাররা? ভোট দেবো না, ভোট তো দিতেই হবে। ভোট একটা তো আমার একটা ব্যক্তিগত একটা অধিকার, আমি তো ভোট তো দিতেই হবে। বিএনপি আছে, জামাত আছে, আরো এনসিবি আছে, এটা তো ভোট তো দিতেই হবে। ভোটটা তো আমাদের সাধারণ জনগণের একটা অধিকার। গত ৩ বারের নির্বাচনে ভোট কেন্দ্রে যাইয়া কেউই ভোট দিতে পারিনি, কারণ নির্বাচনী কেন্দ্রে গেছি, যাই শুনছি যে আমার ভোট দেওয়া হয়ে গেছে। এবার আশা করি যে এবার একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন হবে। তবে কেউ কেউ বলছেন, আপনারা আজকে ভোট দেবো, আপনি ক্ষমতায় আসবেন, কালকে আমার এসে ফিসে ফেলাই দেবেন, তাছাড়া আমার দরকার নেই। আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনে সাধারণ নাগরিকদের ভোটদান প্রসঙ্গে অস্ট্রেলিয়া ভিত্তিক বাংলাদেশ বিশেষজ্ঞ টমাস কিন বলছেন, কিছু এলাকা যেগুলোকে আমরা আওয়ামী লীগের শক্ত ঘাঁটি বলতে পারি, সেখানে আওয়ামী লীগ সমর্থকদের ভোট বয়কটের সংখ্যা বেশি। কিন্তু অন্যান্য এলাকায় যেসব স্থানে আওয়ামী লীগ কম শক্তিশালী, সেখানকার অনেকে বিএনপি, জামাত অথবা অন্যান্য দলকে ভোট দেবেন। কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক ওপিনিয়ন স্টাডিজের জরিপে দেখা গেছে, আগে আওয়ামী লীগ করত এমন সমর্থকদের মধ্যে এখন অর্ধেকই বিএনপিকে পছন্দ করেন। এতে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগ সমর্থকরা দল থেকে নিজেদের সমর্থন তুলে না নিলেও আপাতত বরং নির্দিষ্ট বিরোধী বিকল্পের সন্ধান করবেন ভোটে। জোহরা চৌধুরী সেতু, ৭১।